কতখানি ব্যালেন্স হয়ে থেকে গেছে আমার হাতের উপরে যে আমি নড়াচড়া করাচ্ছি, তারপরেও কিন্তু আমাদের এই পেনটা আঙুল থেকে পড়ে যাচ্ছে না। বিজ্ঞান অনুসন্ধানী মানুষজন, আসসালামু আলাইকুম সবাইকে। আমার হাতে থাকা এই পেনটাকে আমি যদি আমার আঙুলের ডগায় এভাবে ব্যালেন্স করতে চাই, তাহলে কি ব্যালেন্স করতে পারবো? চলেন দেখি পরীক্ষা করে। না, আমার আঙুলের ডগা আমি এটাকে ব্যালেন্স করতে পারছি না। পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে সেটা নিচে পড়ে যাচ্ছে। কিন্তু যদি এমন হয় যে আমি আমার এই পেনটার সাথে একটা তার অ্যাড করে তারপর এই তারের মাথায় কিছু পরিমাণ ভর যুক্ত করি, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এই বস্তুর যে সেন্টার অফ গ্র্যাভিটি, সেই সেন্টার অফ গ্র্যাভিটি শিফট হয়ে আমার কলমের ডগায় চলে আসবে। আর যখনই কলমের ডগায় চলে আসবে, তখন পৃথিবী এটাকে টান দিবে নিচে। কিন্তু এই কলমের ডগা যেহেতু আঙুলের উপরে আছে, সুতরাং পৃথিবী এটার উপরে কোনো টর্ক অ্যাপ্লাই করতে পারবে না। সুতরাং এটা চমৎকারভাবে ব্যালেন্স হয়ে থেকে যাবে। দেখেন কতখানি ব্যালেন্স হয়ে থেকে গেছে আমার হাতের উপরে যে আমি নড়াচড়া করাচ্ছি, তারপরেও কিন্তু আমাদের এই পেনটা আঙুল থেকে পড়ে যাচ্ছে না। এটাই হলো সেন্টার অফ গ্র্যাভিটির চমৎকার পরীক্ষা। ধন্যবাদ সবাইকে।